কি আপনারা একটু বলে আপনারা নামটা বলে দিতে পারবে? নামটা হলো আবু জেহেল। আবু জেহেল, আবু জেহেল। আমি আপনাদের কাছে যদি আবার জানতে চাই, ইসলামের মুসলমানের সব থেকে বড় দুশমন তার নামটা কি? নিশ্চয়ই আপনারা নামটা বলে দিতে পারবে। আমি আপনাদের কাছে আবার যদি জানতে চাই, সারা পৃথিবীতে অনেক মাস্তান আছে, অনেক মাস্তান আছে সারা পৃথিবী জুড়ে। অনেক মাস্তানের বক্তব্য আপনারা শুনেছে, সারা পৃথিবীতে অনেক মাস্তানকে আপনারা দেখেছে, অনেক মাস্তানের বক্তব্য শুনেছে। এই যুবকেরা এই পৃথিবীর জমিনে আজও কিছু মাস্তানকে দেখতে পাওয়া যায়, যারা গরিবের উপরে উঠতে যায়, গরিবের উপরে জুলো, গরিবের দোকান ভেঙে দেয়া, গরিবের দোকান পুড়িয়ে দেয়া, গরিবের জমি জোর করে দখল করে নেয়া। আজও কিছু মাস্তান আপনারা দেখে দেখে, তবে আপনাদের জানিয়ে দেয়া এই পৃথিবীর জমিনে আমি আপনাদের কাছে যদি জানতে চাই, সব থেকে বড় মাস্তান তার নামটা কি? আপনারা একটু বলে, সব থেকে বড় মাস্টার, টপ র্যাঙ্কের মাস্টার, এই নামটা আপনারা বলতে পারবেন কিনা জানি না, তবে আপনাদের জানিয়ে দেয়া এই পৃথিবীর জমিনে যত মাস্তান এসেছিল, যত মাস্তান চলে গেছে, এক কথা কিয়ামত পর্যন্ত যত মাস্তান আসবে, সব থেকে বড় মাস্তান নামটা জেনে রাখবে। কোরআন হাদিসের মধ্যে তার নামটা পাওয়া যায়, কোরআনের মধ্যে পাওয়া যায়, হাদিসের মধ্যে পাওয়া যায়। সব থেকে বড় মাস্টার নাম হলো আবু জেহেল। আবু জেহেল, আবু জেহেল আমার নবীর সব থেকে বড় দুশমন, নাম হলো আবু জেহেল। এই যুবকেরা ইসলামের মুসলমানের সব থেকে ছোট দুশমন আবু জেহেল হতে পারে না। সারা পৃথিবীতে যত মাস্তান আছে, সব থেকে বড় মাস্তান, টপ র্যাঙ্কের মাস্তান আবু জেহেল। কিন্তু বুখারী শরীফ সাক্ষী দেয়, ওই আবু জেহেল বদরের যুদ্ধ, বদরের ময়দানে, ওই যুদ্ধের ময়দানে আবু জেহেল কিন্তু হাজির ছিল। সব থেকে বড় মাস্তান কিন্তু হাজির ছিল। বুখারী শরীফ সাক্ষী দেয়, ওই বদরের যুদ্ধের ময়দানে সব থেকে বড় মাস্তান আবু জেহেলকে ওই বদরের জমিনে দুটো বাচ্চা ছেলে, দু ভাই আবু জেহেলকে তারা ওই বদরের জমিনে তারা মেরে জাহান্নামী করে দিয়েছিল। আরো জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। এই নবী প্রেমিকেরা আবু জেহেলকে, টপ র্যাঙ্কের মাস্তানকে মারার জন্য বড় বড় পালোয়ানের পরিয়ন পরে দুটো বাচ্চা ছেলে, দু ভাই তারা মেরেছিল কিভাবে? ওই বদরের যুদ্ধের ময়দানে আমার আপনার নবী যুদ্ধের ময়দান যাওয়ার আগে আল্লাহর নবী কিছু বক্তব্য দেয়, আমার নবী কিছু কথা বলে, এলাকার মানুষেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে। আল্লাহ নবী বক্তব্য দেয়, বদর জমিন যাওয়ার আগে 313টা মুসলমান আমাদের নবীর পিছনে দাঁড়িয়ে আছে। এই যুবকেরা আল্লাহর নবী বক্তব্য দিতে দিতে বলেছিল, বদরের যুদ্ধের ময়দানে যেন কোনো মুরব্বী মানুষ যেন না যায়, বদরের যুদ্ধের ময়দানে যেন কোনো বয়স্ক মানুষ যেন না যায়। আমার নবী আবার বক্তব্য দেয়, আল্লাহ নবী আবার কথা বলে। এই বক্তব্য দিতে দিতে দেখতে পাওয়া যায় আমার আপনার নবী আবার বলে উঠলে, বদরের যুদ্ধের ময়দানে যেন কোনো বাচ্চা, কোনো বাচ্চা বদর জমিন যেন না যায়, বদর ময়দান যেন না যায়। আল্লাহ নবী নিষেধ করেছিল, আমার নবী নিষেধ করে 313টা মুসলমানকে সঙ্গে নিয়ে আল্লাহ নবী বদরের জমিন রওনা দিল। আমার আপনার নবী যুদ্ধের ময়দানে পৌঁছে গেলে কিন্তু বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় দুটো বাচ্চা ছেলে, দু ভাই তারা তাদের আম্মা জানের কাছে গিয়ে বলে, আম্মা জান, আম্মা জান আমরা বদর জমিন যেতে চাই, আম্মা জান আমরা বদর জমিন যেতে
যেতে চায় আম্মা আপনি আমাদের হুকুম দেন পারমিশন দেন ইজাজত দেন বদর জমিন যেতে চায় বাচ্চারা বলেছিল বাচ্চা বদর জমিন যাওয়া যাবে না বাচ্চা বদর ময়দান যাওয়া যাবে না নবীর মানা আছে নবীর নিষেধ আছে ওই সময় দুটো বাচ্চা ছেলে মাকে বলেছিল ও বাবা আমাদের নবী বদরে গেছে আমরা বদর দেখতে চাই বদর যেতে চাই আল্লাহ পারমিশন দেয় হুকুম দেয় ইজাজত দেয় হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ওই বাচ্চা দুটো বারবার বলার কারণে মা হুকুম দিয়েছিল বাচ্চা বদর চলে যায় বদর ময়দান চলে যায় ওই বাচ্চার মা ঘরের ভেতরে ঢুকে গিয়ে ঘরের ভেতর থেকে পার হয়ে আসে ওই বাচ্চার মা ঘরের ভেতর থেকে দুটো ছোট ছোট তরবার বার করে এনে ওই দুটো বাচ্চা ছেলের হাতে তুলে দিয়ে বলেছিল এই বাচ্চা যা যুদ্ধের ময়দান চলে যা বদর চলে যাও এই নবী প্রেমিকেরা দুটো বাচ্চা ছেলে দু ভাই তারা বদরের জমিন যেতে লাগে বদর ময়দান যেতে লাগে ওই বাচ্চা ছেলে দুটো এই যেতে যেতে বদরের জমি বদরের ময়দানে গিয়ে হাজির হয়ে যায় এই সময় আপনাদের জানিয়ে দিয়ে যায় হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় এমন একটা সময় দুটো বাচ্চা ছেলে গিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয় যুদ্ধ শুরু হবে এরকম একটা সময় দুটো বাচ্চা ছেলে গিয়ে দেখে একদিকে 1000 কাফের লাইনে দাঁড়িয়ে আছে আর একদিকে 313টা মুসলমান লাইনে দাঁড়িয়ে আছে ওই বাচ্চা ছেলে দুটো করেছিল ওই সময় ওই সাহাবা হুজুররা যে লাইনে দাঁড়িয়ে আছে ওই লাইনের ভেতরে গিয়ে বাচ্চা ছেলে দুটো ঢুকে পড়েছিল ওই লাইনের কাতারে বাচ্চা ছেলে দুটো দাঁড়িয়ে গিয়ে সাহাবা হুজুরদের বলতে লাগে আমরা দেখতে চাই মুসলমানের দুশমন কোনটা সাহাবা হুজুরদের বলতে লাগে আমরা দেখতে চাই ইসলামের দুশমন কোনটা আমরা দেখতে চাই আমাদের নবীর দুশমন কোনটা নাম শুনেছি আবু জেহেল কোনটা একবার দেখা সাহাবা হুজুরের সময় বলেছিল তোমরা তো দুটো বাচ্চা ছেলে আবু জেহেলকে তোমরা দেখে কি করবে যাও বাড়ি ফিরে যাও বাচ্চা ছেলে দুটো বলেছিল না আমরা বাড়ি ফিরে যেতে আসিনি আমরা দেখতে চাই আমাদের নবীর দুশমন আবু জেহেল কোনটা আমাদের দেখানো হোক হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় সাহাবা হুজুরের সময় দেখা যে ওটা হলো আবু জেহেল একটা ঘোড়ার পিঠের উপরে বসে আছে যুদ্ধের ময়দানে আবু জেহেলের সৈন্য বাহিনীরা আবু জেহেলকে চতুর্দিক থেকে গোল করে কাজ করে রেখেছে সাহাবা হুজুররা দেখায় যে ওটা হলো আবু জেহেল এই যুবকেরা মুরব্বী চাচা জানেরা পরকারান্তরালে মা বোনেরা আবু জেহেলকে যখন দেখানো হলো ওই বদরের ময়দানে যখন যুদ্ধ শুরু হয়ে যায় 1000 কাফির 313টা মুসলমান আল্লাহর 5000 ফেরেশতা ইবলিস শয়তানের হাজার হাজার সৈন্য বাহিনী ওই বদরের ময়দানে যুদ্ধ যখন শুরু হয়ে যায় দুটো বাচ্চা ছেলে দু ভাইকে লক্ষ্য করে দেখা যায় ওই দুটো বাচ্চা ছেলে যুদ্ধের ময়দানে দৌড়ায় দুটো বাচ্চা ছেলে যুদ্ধের ময়দানে ছুটতে লাগে দৌড়তে লাগে কোথায় টপ র্যাঙ্কের মাস্টার আবু জেহেলের দিকে দৌড়তে লাগে ওই দুটো বাচ্চা ছেলে ছুটে 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 বাচ্চা ছেলে দুটো আবু জেহেল যে ঘোড়ার পিঠের উপরে বসে আছে ওই ঘোড়া নিচে গিয়ে দুটো বাচ্চা ছেলে দু ভাই হাজির হয়ে গিয়েছিল দুটো বাচ্চা ছেলে দু ভাই একদম যুদ্ধ চলছে দৌড়াচ্ছে দুটো বাচ্চা ছেলে ছুটছে ছুটে ছুটে একদম আবু জেহেল যে ঘোড়ার পিঠে একদম সেই ঘোড়ার নিচে গিয়ে আছে আবু জেহেলের উপরে বাচ্চাদের হাতকে পৌঁছাচ্ছে না এক ভাই দেরি না করে করছে কি জানি